কি গো, তুমি চলে এসছো? তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার রেডি করছি। আমি বাইরেতে খেয়ে এসেছি, খুব ক্লান্ত, এখন আমি একটু ঘুমাবো। কি, আজও তুমি বাইরে থেকে খেয়ে এসেছো? কি আমার জন্য 5 মিনিটও সময় নেই? আমি প্রতিটা দিন অপেক্ষা করে থাকি একসাথে খাবো বলে, একটু গল্প করব বলে, কোনো দিন তুমি বুঝলে। জয়, শুনছো? কি হয়েছে? আমি কি বলছি তুমি কি বুঝতে পারছো না? সারাদিন কাজ করে শরীর খুব ক্লান্ত, একটু ঘুমোতে দাও না। আমি আমি তোমার পাশে থাকতে চাই, তোমাকে ছাড়া আমার বড্ড একা লাগে, তুমি বোঝো না? এসব নাটক আমার ভালো লাগে না, আমাকে একটু ঘুমোতে দাও। আমি কি এতটাই অপ্রয়োজনীয়? আমার ওপর ওর কি কোনো অনুভূতি নেই? হ্যালো, এখনো ঘুমাসনি? আমি আর ওকে নিয়ে পাচ্ছি না। আজও সে আমার সাথে খায়নি, আমার দিকে তাকায় না। আরে চিন্তা করিস না, আমি আসি তো। আমাকে রেখে পাশের ঘরে ঘুমাতে চলে গেছে। আমি আর পাচ্ছি না আকাশ। অপেক্ষা কর, কাল আমি যাচ্ছি, তোর সমস্ত দুঃখ কষ্ট আমি মুছে ফেলে দেবো। তোর কষ্টটা এখনো চোখে লেগে আছে। আয় ভিতরে আয়, তুই একটু ওখানে বস, আমি কাপড়টা পাল্টে আসছি। কান্নাটাকে দূরে সরিয়ে মনের হাসির আনন্দটা ফোটাতে আমি এসেছি। তাই? তবে কোনো দ্বিধা না, রাজি? রাজি। তবে ও আমাকে চেনে না, আর চিনতে দেওয়া যাবে না। ঠিক আছে, ডান। শুধু নিজের জন্য একটু বাঁচতে শেখ, আজ নতুন করে তৈরি হ, আমরা বাইরে যাবো। যদি কেউ কিছু বলে? ওই লোকের কথা শুনে না নিজের জীবনটাকে থামিয়ে দিস না, একটু নতুন করে হাসতে শেখ। ঠিক আছে, আমি তৈরি হয়ে আসছি। এই তো হেভি লাগছে। অনেকদিন পর এমন সাজলাম। আজ থেকে এই তো। মনে হচ্ছে এই নতুন গল্প শুরু হয়েছে। মেঘলা, 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 লাইট অফ। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ। ফোন বাজে তোর? তোমার ফোনটা একদম স্বাভাবিক গলায় কথা বলি, ঠিক আছে? হ্যালো হ্যালো, আরে কোথায় তুমি? একটু বাইরে এসেছি, আসছি। কি, কার সাথে? বাড়িতে গিয়ে বলছি। বৌদির মতো লাগছে জানো। চলো 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 চলো, আবার কিন্তু আসবো।
ক্যাকটাস গার্ডেনে। হ্যাঁ সত্যি চাটা দারুণ ছিল। হ্যাঁ কোথায় গিয়েছিলে তুমি? একটু ঘুরতে। কার সঙ্গে? বাবা আজ এত খোঁজ নিচ্ছ যে? খিদে লেগেছে, খেতে দাও। আমি বাইরে থেকে খেয়ে আসছি, আর তুমিও রাতে খেয়ে আসো বলে তাই রান্না করিনি। সেরকম হলে কিছু একটা অর্ডার দিয়ে নাও। মেঘলা তেমন ছিল না, হঠাৎ এত বদলে গেল কেন? ব্যাপারটা আমাকে জানতেই হবে। একটা কথা বলবো? এখন রাত হয়েছে তো, ঘুমাও না। আগে তুমি তো বলতে একটু গল্প করি। হ্যাঁ তখন তোমার সময় ছিল না, আজ আমার নেই। আমি কি করেছি যে মানুষটা একটু আমার কাছে সময় চেয়েছিল, আর সেই মানুষটাই আমার থেকে দূরে সরে যাচ্ছে? সত্যিটাই আমার জানতে হবে। বলেছিল আস্তে আস্তে এটা বলতে আমার প্রবলেম শেষ। যাই হোক সেসব কথা বললে এখন শেষ হবে না। মানে তুই সেই একই থেকে গেলি না? তোর আমি এই হাসিটাই দেখতে চেয়েছিলাম। রেডি থাকিস কিন্তু, তাহলে দারুণ এনজয় হবে। আচ্ছা এখনই চলে যাবি? হ্যাঁ আমাকে যেতে হবে, তুই রেডি থাকিস কিন্তু। ঠিক আছে। রেডি থাকিস কিন্তু, তাহলে আবার দেখা হচ্ছে। কি ব্যাপার, তুই আজ এত তাড়াতাড়ি চলে আসলি? কাজ শেষ হয়ে গেছে। কে এসেছিল? কেউ একজন হবে। আজকাল দেখছি ওই তোমার সবকিছু। আমার জন্য যখন তোমার কাছে 5 মিনিটও সময় নেই, কেউ তো একজন আছে যে অন্তত আমাকে গুরুত্ব দেয়, আমার মুখের হাসিটা বজায় রাখে। মেঘলা আমি আসলাম। সাবধানে যেও। কি কিছু ফেলে? তোমাকে ফেলে ভাবছিলাম কাজে যাব। ভ্যানাচি করছো? রেডি হয়ে এখন বলছে কাজে যাবে না। যাও যাও তো। আজ অফিসে যাব না, সত্যিটা হাতে নাতে ধরতে হবে। হ্যাঁ চলে গেছে। এ নাও ভিডিওটা দেখো। ছি আকাশ, আমি তোকে মানুষ ভাবতাম, আর তুই কি না আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সাথে এমন করলি? তুই আর কখনো আমার সামনে আসবি না। যা, চলে যা। আইডল নাটক আমাকে দেখে চটকা মারলে, তাই না? ভাবছো আমি বিশ্বাস কর? ভালোই নাটক করলে আমার চোখের সামনে জড়িয়ে ধরা, আলিঙ্গন আরো কর। থামুন, নোংরা আমি না, নোংরা হয়ে গেছে আপনাদের চিন্তা ভাবনাটা। আমি ইচ্ছা করে চটটা খেয়েছি। আপনি যেন নিজের চোখে দেখে সেই কষ্টটা অনুভব করেন, সেই কষ্টটা মেঘলা প্রতিদিন পেত। আমি বলেছিলাম না ভিডিওটা আগে দেখতে? শুধু চেয়েছিলাম আপনি নিজের ভুলটা নিজেই বুঝুন। আমি ইচ্ছা করে এই নাটকটা করেছি যাতে আপনার মনে হারানোর ভয়টা জন্মায়। আজ আপনাকে বদলাতে দেখে আনন্দে আমি মেঘলাকে দিদির স্নেহে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু সেটা আপনাদের চোখে নোংরা হয়ে গেল। ভাই আমি ভুল করেছি ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। আমারও ভুল হয়ে গেছে। রাগের মাথায় আমিও তোকে না জেনে চড় মেরে ফেলেছি। তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। বাবু, আপনি আর দিদির হাত কখনো ছাড়বেন না। স্ত্রী শুধু সংসারের মানুষ না, সে আপনার জীবনের সব থেকে আপন মানুষ। আজ থেকে তোমার মুখের হাসি
আমার সবচেয়ে বড় দায়িত্ব। ভালোবাসা জিন্দাবাদ।